আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলির পুরসুরায় নির্দিষ্ট পরিমাপের অধিক মাল বোঝাই গাড়ির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অতিরিক্ত বালি বোঝাই লরি আটক করল কর্তব্যরত পুলিশ কর্মীরা। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়। ডিজিটাল যুগে শুভেচ্ছা বিনিময় ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে হলেও রং বেরঙের গ্রিটিংস কার্ড বিক্রি করছেন চুঁচুড়ার এক বিক্রেতা। বিক্রি ভালোই হচ্ছে বলে জানালেন তিনি। ডিজিটাল অ্যারেস্টের নামে 1 কোটি টাকা প্রতারণা চক্রের সদস্যরা নদিয়ার রানাঘাট সাইবার থানার জালে 13 জনকে আটক করে 4 লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাব ময়দানে চলছে 23তম সংহতি উৎসব ও বিজ্ঞান মেলা। গত 29শে ডিসেম্বর মেলা প্রাঙ্গণে হয়ে গেল ডগ শো। ডগ শো দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আসছি বিস্তারিত খবরে। হুগলির পুরসুরা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার শুভজিৎ দের নেতৃত্বে বেআইনি বালি বোঝাই গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালি বোঝাই গাড়ি অতিরিক্ত মাল বোঝাই সন্দেহে আটক করা হয় এবং নির্দিষ্ট পরীক্ষায় তা মাল বহনের সর্বোচ্চ সীমা অতিক্রম করায় গাড়িটিকে আটক করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের আরক্ষাধ্যক্ষ কামনাশিস সেন IPS এর নির্দেশ মতো এবং মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তীর পরিকল্পনা মাফিক সোমবার মধ্যরাতে পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দের নেতৃত্বে হঠাৎই অভিযান চালানো হয় বেআইনি বালি বোঝাই গাড়ির বিরুদ্ধে এবং একটি বালি বোঝাই গাড়ি অতিরিক্ত মাল বোঝাই সন্দেহে আটক করা হয়। সেই সঙ্গে নির্দিষ্ট পরীক্ষায় তা মাল বহনের সর্বোচ্চ সীমা অতিক্রম করায় সেই গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বলেও খবর পুলিশ সূত্রে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে 24 জন ছাত্রছাত্রী মিলে বেড়াতে গিয়েছিল সুন্দরবন। সুন্দরবন থেকে বাসে করে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছির কাছে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। তড়িঘড়ি নেহা বালা নামে ওই ছাত্রীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাওড়া হাসপাতালে। খবর দেওয়া হয় তার পরিবারকে। সুন্দরবন থেকে ফেরার পথে সাঁতরাগাছির কাছে অসুস্থ এক ছাত্রী। নেহা বালা নামে ওই ছাত্রী ঘাটাল কুমার চকের বাসিন্দা। গত 25শে ডিসেম্বর সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রানীচক দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় থেকে 24 জন ছাত্রছাত্রীরা মিলে। বাসে করে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছির কাছে অসুস্থ হয়ে পড়েন এক ছাত্রী। এরপর অ্যাম্বুলেন্সে করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে ভর্তিও করা হয়। খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। ঘটনাটা হয়েছিল যে আমরা বাসে আসছিলাম, আসার সময় ও মানে ঘুমোতে চাইছিল আর কি। এবার আমার যখন আমাদের কোলে রেখে মাথা রেখে শুয়েছিল তখন ও মানে যে অজ্ঞান হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। সেই সেন্সলেস অবস্থায় আমরা নিয়ে এসেছি সাঁতরাগাছি পর্যন্ত। সাঁতরাগাছি থেকে যখন আমরা ডাকছি ও আর উঠছে না, তখন আমরা ওকে জল দিয়ে তারপরে বিভিন্ন রকমভাবে প্রক্রিয়া করে উঠছিল না। তারপরে পুলিশদের দিকে খবর দিতে, প্রশাসনকে খবর দিতে আমরা গেছিলাম সুন্দরবন ক্যাম্প। সুন্দরবন থেকে ফিরছিলেন? হ্যাঁ, ফিরছিলাম। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। সোমবার সন্ধ্যায় আসানসোলের ডিপো পাড়ার কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ATM এর ফের কারসাজির অভিযোগ। ATM এ টাকা তুলতে গিয়ে মেশিন থেকে টাকা না বেরোনোয় হতভম্ব হয়ে পড়েন এক গ্রাহক। এক ব্যক্তি দেখেন টাকা বেরোনোর জায়গায় একটি ক্লিপ রাখা রয়েছে এবং সেই ক্লিপ সরাতেই বেরিয়ে আসে টাকা। এভাবেই দুষ্কৃতীরা বারংবার দুষ্কর্ম করে যাচ্ছে বলে অভিযোগ। আসানসোল উত্তর থানার ডিপোপাড়ায়
এসবিআই এর এটিএম এ ফের ধরা পড়ল কারসাজি। সোমবার সন্ধ্যায় এটিএমটি কাটা অবস্থায় পাওয়া যায়। এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়। এর প্রতিবাদে স্থানীয় লোকজন বিষয়টি তদন্ত করার দাবি জানান। এর আগেও এখানে একই ধরনের ঘটনা ঘটেছে। আসানসোলের রেলপাড়ার অন্তর্গত ডিপো পাড়ায় একটি সরকারি ব্যাংক এসবিআই এর এটিএম এর সাথে কারচুপির অভিযোগ পাওয়া গেছে গতরাতে। এক ব্যক্তি এটিএম এর ভেতরে গিয়ে টাকা তোলার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, কিন্তু তা সত্ত্বেও এটিএম থেকে টাকা তোলা হয়নি। তবে তার মোবাইলে অবশ্যই টাকা কেটে নেওয়ার বার্তা এসেছিল, যার কারণে তিনি ঘাবড়ে গিয়েছিলেন। যখন তিনি এটিএম এর ভিতরে যান, তখন এটিএম এর ভেতরে উপস্থিত ব্যক্তিটি তাকে পুরো ঘটনাটি খুলে বলেন। যখন অন্য ব্যক্তি এটিএমটি সঠিকভাবে পরীক্ষা করে দেখেন যে আগের মতো এবারও এটিএম এ একটি ক্লিপ রাখা হয়েছে যেখান থেকে টাকা তোলা হচ্ছে। ক্লিপটি বের হওয়ার সাথে সাথেই প্রথম ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। এ বিষয়ে রেলপাড় ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আশিস কৃষ্ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললে তিনি কি বলছেন শুনবো। পয়সাটা বেরোচ্ছে না, আমি সব কিছু মেরেছি অলরেডি, দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে, সিঙ্গেল দিচ্ছে আমার টাকাটা 5,000 টাকা বেরোচ্ছে। আমি যখন চেষ্টা করছি বেরোচ্ছে না, তারপর ওই দাদা এসছে, ওই একটা কি পিন আর কি লাগা ছিল ওটা বের করলো, তাহলে পয়সাটা পেয়ে গেছে। हमसे पहले जो था ना एटीएम, हम आए पैसा निकालने के लिए, तो अंकल अंदर ही रहे, मतलब वो अपना सारा प्रोसेस कर लिए, मतलब पैसा निकालने के लिए, मगर मतलब बोले कि पैसा नहीं निकल रहा। हम बोले आपको इतना टाइम क्यों लग रहा है, तो बोला पैसा नहीं निकल रहा। तो फिर हम बोले क्या मामला है, बोला मेरा पैसा कट गया, निकल नहीं रहा। तो हम बोले फिर कोई और को कुछ मामला होगा। तो फिर वहाँ जब नीचे, हाँ अंकल कोशिश कर रहे थे, फिर कैश के पास देखे ना तो कुछ एक्स्ट्रा टाइप पे मतलब लगा हुआ था। और ऑलरेडी ये न्यूज़ ना हम पहले भी सुन चुके थे खबर आसनसोल में, तो थोड़ा सा माइंड में था ये मैटर मेरा कि मतलब शायद ऐसा फिर से नहीं हो रहा ना। तो फिर उसके लिए आए थे, तो मतलब जब ये समझ में आया तो फिर अंकल को बोले उसको टाने, फिर अंकल का पैसा निकला। 12 দিনের মাথায় আবার রেলপথে এসবিআই এটিএম এ এক ঘটনা, ওই প্লেট লাগিয়ে দেওয়া। এক ভদ্রলোক ভেতরে ঢুকেছে, সে 5,000 টাকা তুলেছে, আওয়াজ হয়েছে, মেসেজ এসছে, টাকা পাচ্ছে না, অনেকক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে। পেছনে যে ছেলেটি ছিল যে ওখানে টাকা তুলবে বলে দাঁড়িয়ে, ও দেখছে যে এতক্ষণ কেন বেরোচ্ছে না। ও ঢুকেছে, তখন ভদ্রলোক কাঁপছে, বলছেন যে আমি 5,000 টাকা তুলেছি, পয়সা কেটে গেল, আমার টাকা এলো না। ছেলেটি ভালো করে চেক করতে গিয়ে তখন দেখছে ভেতরে প্লেট লাগানো। প্লেটটা ওই ধরে যেই টেনেছে, ভদ্রলোকের 5,000 টাকা বেরিয়ে এলো। এই 5,000 টাকা পেলো। তার পাশের যে ভদ্রলোক সে ঢুকেছিল আরেকজন, সে ভয়ে দাঁড়িয়ে গেছে এর টাকা পাইনি বলে। তখন দেখা যাচ্ছে ওইটাতেও একই অবস্থা। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল। মোবাইল ইন্টারনেট এই ডিজিটাল যুগেও 2024-এর বর্ষ শেষে গ্রিটিং এর শুভেচ্ছা বিনিময়ের জন্য গ্রিটিংস কার্ড বিক্রি করছেন চুঁচুড়ার এক ব্যবসায়ী। তার কাছে মিলছে 2 টাকা থেকে 150 টাকা পর্যন্ত গ্রিটিংস কার্ড। ডিজিটাল যুগে অনেক কিছুই লুপ্ত হয়ে গেছে, যেমন এখন খুব একটা দেখা যায় না চিঠি লেখার চল। হাই হ্যালো করে দূর দূরান্তে থাকা বন্ধু থেকে আত্মীয় স্বজনদের কুশল বিনিময় হচ্ছে মোবাইল ফোনেই। আগে নতুন বছরে শুভেচ্ছা জানাতে সুন্দর সুন্দর গ্রিটিংস কার্ডের চল ছিল। এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের যুগে হ্যাপি নিউ ইয়ার কিংবা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দূর দূরান্তে থাকা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানানো হচ্ছে। তবে ডিজিটাল যুগে 2024-এর বর্ষ শেষে গ্রিটিংস এর শুভেচ্ছা বিনিময়ের জন্য গ্রিটিংস কার্ডের বিক্রি করছেন চুঁচুড়ার এক ব্যবসায়ী। সেইভাবে এখন আর গ্রিটিংস কার্ডের পসরা সাজিয়ে বসেন না ব্যবসায়ীরা। 2 টাকা থেকে 150 টাকা পর্যন্ত গ্রিটিংস কার্ড পাওয়া যাচ্ছে এই ব্যবসায়ীর কাছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। আমাদের চেনাশোনা খদ্দের আছে, প্রত্যেক মাসে বিক্রি হয়, প্রত্যেক বছর বিক্রি হয়। এই আজকাল 3 দিন 4 দিন ভালো বিক্রি হয়। আমাদের খদ্দের আছে, কেউ তো করে না, ভয় কেউ করে না যে বিক্রি হবে কি হবে না। আচ্ছা, আমি এবারও কলকাতায় মাল তুলেছি, প্রায় 5-7 একটা মাল তুলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি বিক্রি, হ্যাঁ বিক্রি এবারে লাস্ট হচ্ছে, কারণ কলকাতায় মাল পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতায় মাল পাওয়া যাচ্ছে না একদমই। তো বিক্রি কিরকম হচ্ছে? বিক্রি আমাদের হচ্ছে, আর তো একদিন পরে 1 জানুয়ারি আমাদের হবে, 2 তারিখ 3 তারিখ বিক্রি হবে। সোমবার পর্যন্ত দোকান খোলা থাকবে আমাদের, সোমবার পর্যন্ত। কত সোমবার? কত থেকে কত অবধি আপনাদের গ্রিটিংস কার্ড আছে? আমাদের 2 টাকা দিয়ে শুরু, 2 টাকা দিয়ে শুরু, একদম প্রায় 120 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা পর্যন্ত। নতুন কিছু বেরিয়েছে এবছর? হ্যাঁ নতুন আছে, নতুন জিনিস আছে, নতুন আছে, হ্যাঁ ভালো ভালো জিনিস আছে।
পানু পালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডিজিটাল অ্যারেস্টের নামে 1 কোটি টাকা প্রতারণা চক্রের সদস্যরা নদিয়ার রানাঘাট সাইবার থানার জালে 13 জনকে আটক করে 4 লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ব্যান্ডের সাহেববাগান বয়েজ ক্লাব ময়দানে চলছে 23তম সংহতি উৎসব ও বিজ্ঞান মেলা। গত 29শে ডিসেম্বর মেলা প্রাঙ্গণে হয়ে গেল ডগ শো। ডগ শো দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। ভয়াবহ পথ দুর্ঘটনা। 60 নম্বর জাতীয় সড়কে দুটি পণ্যবাহী 10 চাকা লরির মুখোমুখি সংঘর্ষ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 2 গাড়ির চালক। পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত থাকে যান চলাচল। 60 নম্বর জাতীয় সড়কে দুটি 10 চাকা লরির মুখোমুখি সংঘর্ষে আহত 2 লরি চালক। গাড়ির কেবিনে আটকে থাকে একটি গাড়ির চালক। জাতীয় সড়কের কুনুস্তরিয়া কলিয়ারির 3 নম্বর পিটের কাছে কালভার্ডের মধ্যেই ঘটে এই পথ দুর্ঘটনা। রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ এবং রানীগঞ্জ ট্রাফিক গার্ডের ওসি অনন্ত রায়ের নেতৃত্বে কেবিন কেটে কোনো ক্রমে আটকে থাকা এক গাড়ির চালককে উদ্ধার করতে তৎপর হয় পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে উদ্ধার কার্যে
হাত লাগায়। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয় কেবিনের অংশ। পরে প্রায় দীর্ঘ 1 ঘন্টার প্রচেষ্টায় হাইড্রোলিক ক্রেন দিয়ে উদ্ধার করা হয় অপর লরি চালককে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, শীতের রাতে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেই ঘটে এই দুর্ঘটনা এবং সেই সঙ্গে সংকীর্ণ রাস্তার কারণেও এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে একটি ট্রাকের মধ্যে লোহা বোঝাই ছিল, যা রানীগঞ্জ থেকে জামুরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। অপর ট্রাকের মধ্যে ছিল কয়লা বোঝাই করা, যা জামুরিয়া থেকে রানীগঞ্জের অভিমুখে যাচ্ছিল। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই চালককেই আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত থাকে যান চলাচল। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিকরা। গাড়ির আগে পুরো জোর আওয়াজ উঠে সামনে আমার গাড়ি লাগিয়ে দৌড়ে এসে দেখি দুটো গাড়ি রেসারেসি অ্যাক্সিডেন্ট মুখোমুখি অ্যাক্সিডেন্ট। আচ্ছা, পুরো জোর অ্যাক্সিডেন্ট। একটা ড্রাইভারকে বার করা হয়েছে, একটা ড্রাইভার গ্যাস কাটিং দিয়ে এখনো বার করার কাজ চলছে। চোখের হয়তো কিছু ডিস্টার্ব হয়েছে, দুটোই তো বড় গাড়ি। আজকে ড্রাইভার সাহেব আছে, একটা ড্রাইভারকে বার করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। পুরো অবস্থা খারাপ অবস্থায়, গ্যাস কাটিং দিয়ে কাজ চলছে তার বার করানো। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। নতুন বছরকে স্বাগত জানিয়ে পুরনো বছরকে বিদায় জানাতে বছরের শেষ দিনে বিনোদন পার্ক থেকে বেলুড় মঠ সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে ঢল মানুষজনের। দেখুন সেই ছবি আমাদের LMCL নিউজের পর্দায়। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত। বছরের শেষ দিনে বিনোদন পার্কগুলিতে যেমন মানুষের ঢল নেমেছে, তেমনি বেলুড় মঠেও ভক্তদের সমাগম। এদিন সকালে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা বেলুড় মঠে। সেই সঙ্গে দর্শনীয় স্থানগুলিতেও ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষজন। নতুন বছরকে আহ্বান জানাতে বিভিন্ন বিনোদন পার্কগুলিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঘুরতে আসা পর্যটকরা কি বলছেন চলুন শুনে নি। এইখানে আসা, আমি আর ছেলেটা এসেছি, হাজবেন্ড একটু বাদে জয়েন করবে। আমরা মেমারির সাতগিছিয়া থেকে। ওটা আলাদা পার্সন, এটা একটা আলাদা জায়গা, ওটা একটা আলাদা জায়গা। তো যে যেমনভাবে এনজয় করতে চাই আর কি। আমরা একটু এদিকে এলাম, যে কোনোদিন আমি এই প্রথম এলাম, কোনোদিন আগে আসেনি, দেখা যাক। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। গত নভেম্বর মাসের 6 তারিখে রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় 1 কোটি টাকা সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। সেই সূত্র ধরেই ভিন রাজ্য সহ বিভিন্ন জায়গা থেকে ডিজিটাল অ্যারেস্টের নামে 1 কোটি টাকা প্রতারণার চক্রের সঙ্গে জড়িত 13 জনকে গ্রেফতার করল নদিয়ার রানাঘাট সাইবার ক্রাইম থানা। নতুন সাইবার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্টের নামে 1 কোটি টাকার প্রতারণার একটি চক্র ধরল নদিয়ার রানাঘাট সাইবার ক্রাইম থানা। এই ঘটনায় ভিন রাজ্য সহ বিভিন্ন স্থান থেকে মোট 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের কাছ থেকে প্রতারণা হওয়া প্রায় 4 লক্ষ টাকা উদ্ধার করেছে রানাঘাট থানার পুলিশ। এমনই জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপলা। কল্যাণীতে তিনি এক সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন। উল্লেখ্য, নভেম্বর মাসের 6 তারিখে রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় 1 কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তিকে মুম্বাই পুলিশের সাব ইন্সপেক্টরের নাম ভারিয়ে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ফোনে বলা হয় অর্থনৈতিক প্রতারণার কাজে তার যোগসূত্র পাওয়া গিয়েছে। এই ভয় দেখিয়ে তার কাছ থেকে 1 কোটি টাকা প্রতারণা করা হয় বলে অভিযোগ উঠেছিল। আর তারই প্রেক্ষিতে তদন্ত আর তাতেই সাফল্য। কি বলছেন সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপলা, শুনুন। গত মাস 6 তারিখ আমরা একটা কমপ্লেন পেলাম, যেখানে ভিকটিম যে কমপ্লেনেন্ট ছিলেন উনি অভিযোগ জানালেন যে ওনার 1 কোটি টাকা সাইবার ফ্রডের মাধ্যমে উনি হারিয়ে ফেলেছেন। তো অ্যাকচুয়ালি যে হলো ঘটনাটা যে উনি আমাদেরকে জানালো, ওটা ছিল ওনাকে 19 অক্টোবর একটা কল, হোয়াটসঅ্যাপ কল উনি রিসিভ করলেন, যেখানে ওনাকে মুম্বাই পুলিশের একটা সাব ইন্সপেক্টর হয়ে আইডেন্টিফাই করে এক সাইবার ফ্রডস্টার কল করে ওনাকে বলল কি ওনার ফাইন্যান্সিয়াল এক ফ্রডে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে। অনেক ফর্জড ডকুমেন্টস ওনাকে পাঠালো অ্যান্ড এই মাধ্যমে এই ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে যে নতুন একটা পদ্ধতি সাইবার ফ্রডের পদ্ধতি হয়েছে যাকে বলছে ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্টের পদ্ধতি দিয়ে ওনার থেকে 1 কোটি টাকা ফ্রড করা হলো।
তো যখন আমরা পেলাম অন 6th of November আমরা এটা অভিযোগ পেলাম, তারপরে ইনিশিয়াল ইনকোয়ারি আমরা যখন স্টার্ট করলাম, তারপরে 16th of November যখন আমরা বিকজ দ্য সাইজ অ্যান্ড ম্যাগনিটিউড যে ফ্রডের ছিল ওটা অনেক বড় ছিল, 16 নভেম্বর আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম এখানে তৈরি করলাম, যেখানে ডিএসপি ডিএনটি সুপারভিশনে সাইবার থানা টিম, আইসি সাইবার উৎপল অ্যান্ড আমাদের এখানে সাব ইন্সপেক্টর আছে দেবারুণ আছে, और सब इंस्पेक्टर আছে শুভম অ্যান্ড দেবারুণ অ্যান্ড আদার পিপল অলসো, অনেক লোককে ধরে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করলাম। তারপরে যে জানা গেল 1 কোটি টাকা যে এই রকমের যখন ক্রাইম হয় ইউজুয়ালি এইটা সাইবার ফ্রডস্টার এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। ফার্স্ট যখন 1 কোটি টাকা ওনার থেকে ফ্রড করা হলো, ওটা গেল 7 ডিফারেন্ট অ্যাকাউন্টসে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাব ময়দানে চলছে 23তম সংহতি উৎসব ও বিজ্ঞান মেলা। গত 29শে ডিসেম্বর মেলা প্রাঙ্গণে হয়ে গেল ডগ শো দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে, নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ডু স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাহায্যার্থে
কম্বল প্রদানের পাশাপাশি শীতকালীন বস্ত্র তুলে দেওয়া হলো হাওড়া পোদ্রা খেয়াঘাট উন্নয়ন সমিতির পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমজুড় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, হাওড়া পৌরসভার উপপৌরপ্রধান, সাংসদ, দক্ষিণ হাওড়ার বিধায়ক, জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। হাওড়ার পোদ্রা খেয়াঘাট উন্নয়ন সমিতির তরফ থেকে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ডোমজুড় তৃণমূল কংগ্রেসের বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ হাওড়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের নন্দিতা চৌধুরী, জেলা পরিষদের সদস্য তুষার কান্তি ঘোষ, সুস্মিতা মুখার্জি, পলাশ বাছার, রিতেশ গুপ্তা সহ আরো অনেকে। যারা ঠান্ডার মধ্যে কষ্ট না পায় এবং যারা এই কম্বল এফোর্ড করতে পারে না, কিনতে পারে না, তাদের জন্য আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। প্রায় 300-র ওপর আমরা কম্বল আজকে এই মঞ্চ থেকে আমরা বিতরণ করব। বিগত 6 দিন ধরে আমাদের পেছনে যে টিম আছে, আমাদের ধরিত্রী উদ্যোগে এবং পোদ্রা উন্নয়ন সমিতি, পোদ্রা খেয়াঘাট উন্নয়ন সমিতির যে টিম, এই টিমের ছেলেরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যারা পিছিয়ে পড়া, যাদের সামর্থ্য নেই কম্বল কেনার, তাদের কাছে গিয়ে যোগাযোগ করে কুপন ডিস্ট্রিবিউট করেছে এবং সেই কুপন নিয়ে আজকে এই আমাদের অনুষ্ঠান মঞ্চে আসলে আমরা তাদেরকে প্রত্যেককে একটা করে কম্বল দেবো। আমরা জানি আজকে 2024 শেষ, 2025 শুরু। এই 2025-এ আমরা বরণ করে যে উনি তুষার কান্তি ঘোষকেও বলে দিলেন একটা মাঠের ব্যবস্থা করে দিতে। তুষার দাও কথা দিয়েছেন একটা মাঠের ব্যবস্থা করে দেবে। আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আমরা পোদ্রা অঞ্চলে একটা ফুটবল একাডেমি আমরা চালু করতে পারবো। তার পাশাপাশি বলে রাখি, আমরা আগামী দিনে এই অঞ্চলে একটা বিনা পয়সায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র, গরিব ছেলেমেয়েরা যার কম্পিউটার ছাড়া এখন মানুষ চলবে না, কম্পিউটার শিক্ষা কেন্দ্র আমরা করব। এখানে যে কোনো একটা স্কুলের সাথে আমাদের টাই আপ করে আমরা এখানে বিনা পয়সায় সবাইকে কম্পিউটার শেখাবো, ফান্ডামেন্টাল থেকে আরম্ভ করে ট্যালি থেকে আরম্ভ করে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। সংহতি উৎসব এবং বিজ্ঞান মেলা কমিটির পরিচালনায় ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে 23তম সংহতি উৎসব ও বিজ্ঞান মেলা। প্রতিদিনই মেলায় থাকছে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। গত 29শে ডিসেম্বর মেলায় আয়োজিত ডগ শো দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত 23শে ডিসেম্বর থেকে ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাব ময়দানে শুরু হয়েছে সংহতি উৎসব ও বিজ্ঞান মেলা কমিটির পরিচালনায় 23তম সংহতি উৎসব ও বিজ্ঞান মেলা। মেলায় বিভিন্ন রকম খাদ্যদ্রব্য সহ নানান জিনিস পাওয়া যাওয়ার পাশাপাশি মেলার সাংস্কৃতিক মঞ্চে থাকছে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গত 29শে ডিসেম্বর মেলায় হয়ে গেল ডগ শো। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এদিন বিভিন্ন জাতের পোষ্য কুকুরদের নিয়ে আসেন মালিকরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই ধরনের ডগ শো দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলা চলবে আগামী 3রা জানুয়ারি পর্যন্ত। পরে এই মেলা প্রসঙ্গে আয়োজক কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। 23তম সংহতি উৎসব ও বিজ্ঞান মেলা আমাদের 23 তারিখ উদ্বোধন করেছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রীমতী রচনা ব্যানার্জি মহাশয়। আজ এই মেলার বিশেষ আকর্ষণ যে ডগ শো, সেই ডগ শো আমরা আর মিনিট 5-এর মধ্যে উদ্বোধন করে ফেলেছি। আমাদের মধ্যে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে বিধায়ক খুশি মজুমদার, যার ঐকান্তিক প্রচেষ্টা এই ডগ শো। এবং আজ সকালবেলা অনুষ্ঠিত হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা এবং 31 তারিখ যে আকর্ষণীয় বেবি শো অনুষ্ঠিত হবে। এছাড়া আমাদের 26, 27, 25 এবং 2 তারিখ কলকাতার বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে। সুপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 70%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।